আসসালামু আলাইকুম, আমি রাবিয়ানো দুবাই থেকে তো চলে আসলাম তোমাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। আজকে জানতে পারবে আমি বাচ্চাদের কি খাবার দেই। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখো। রোজার সময় পরোটা ও কি বলছে বুঝতে পারছেন? ওর অনেকগুলো পরোটা লাগবে। কি কি পরোটা? সুগার পরোটা লাগবে, পটেটো পরোটা লাগবে, তারপরে দেয়া কেচাপ পরোটা লাগবে, মানে 4-5 আইটেমের পরোটা লাগবে ওর। খাইবা? খাইলে তো আমি সবগুলা বানাই দিতাম, একটাই তো খাইতে পারো না। ওকে কোনটা খাইবা? সুগার পরোটা ওকে, और কেচাপ পরোটা। রায়হান তুমি সুগার না কেচাপ? নরমাল। রাহিম তুমি সুগার না কেচাপ পরোটা? ও কেচাপ। এক একজনের চয়েস এক একটা। ওকে ওকে ওকে, হ্যাঁ ওকে। তো এদিক দিয়ে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি, পরোটা বানিয়ে নিচ্ছি এক একজনের জন্য এক একটা। আর পরোটাগুলো দেখো কত মোটা করে বানাচ্ছি, কারণ একটা খেলে যেন পেটটা ভরে যায়। অনেক সময় বাচ্চারা দেখা যায় কি একটা পরোটা খেয়ে আর একটা খেতে চায় না, মানে একটা খেয়েছে ওরা উইনার এরকম। তো এর জন্য আমি পরোটাটা সবসময় মোটা করেই বানাই আর একটু বড় বানাতে চেষ্টা করি, কারণ একটু বড় যদি দিই তাহলে ওদের পেটটা ভরা থাকবে। আর হলো রোজার মাস, এক তো আমি খাবো না, তো তার জন্য বাচ্চাদের দেখা যায় কি একটু বুঝে শুনে খাবারটা খাওয়াতে হয়, কারণ বাচ্চারা খেতে চায় না। মায়ের সাথে তো খেয়ে নেয়, বাট মা না খেলে কিন্তু বাচ্চারা খেতে চায় না। সেই চিন্তাধারা থেকে আমি কিন্তু এই যে পরোটাগুলো মোটা করে, আর এটা হলো আয়সার জন্য চিনি দিয়ে পরোটা বানাচ্ছি। তো এরকম করে 3টা বানাবো, আরও 2টা বানাবো ভাজি দিয়ে খাওয়ানোর জন্য। যদি খাওয়াতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ। ওইটা এক্সট্রা বানাবো, কারণ দেখা যায় কি এগুলো খাবে, সাথে সাথে আমি ভাজি দিয়ে একটু খাইয়ে দেবো। No, go. Go. No. এটা তো সুগার। ওকে কেচাপ আর একটা, কেচাপ আর সুগার মিক্স। আয় রে আল্লাহ, কেচাপ আর সুগার ওর লাগে 2টা করছি। তারপরে বলো কেচাপ আর সুগার মিক্স খাইব না। নাও যাও, কামড়ায় কামড়ায় খাও যাও। হ্যাঁ তোমার জন্য 2টা করছি, তারপরে তুমি শান্তি দিতেছো না। রোল করতে হইব। আরে বাবা এনো রোল, এভাবে ধরো এনো। খাও। এটা হলো জীবনের সব থেকে স্পেশাল খাবার খাচ্ছে আয়শা। যার খাওয়া হইব সে আরেকটা খাইতে পারো, এটা আছে এক্সট্রা। ওকে এটা এক্সট্রা। আমার হাত দই, আমি কড়াই নামাতে গেছি, কারণ কড়াই রেখে আসছি তো। টেস্টি আয়শা? টেস্টি? বলো থ্যাংক ইউ মামি। রায়ান খাবারের আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলছো? হ্যাঁ বলছো বিসমিল্লাহির রহমানির রহিম? আবার বলো, আম্মু শুনি নাই, বলো। রাহিম বলো, আয়শা বলো। হ্যাঁ ভুলবা না, ডোন্ট ফরগেট। ওকে আল্লাহর নাম নিয়ে খাইতে হয় সব সময়। খাওয়া শেষ হলে বলবো আলহামদুলিল্লাহ, ড্রিঙ্ক ওয়াটার করবো আর আলহামদুলিল্লাহ বলবো। ওকে রাহিম তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। মামা আয়শা খেয়ে ফেলেছে। রাহিম ধরো ধরো। আল্লাহ বাবা, আমি কি করি এভাবে করে খাইয়ে দিই, তাহলে দেখা যায় কি খাবার একটু বেশি হলে পেটটা ভরে যায়, তারপরে মানে 2-1 ঘন্টা আরামে শান্তিতে বাবা থাকতে পারে। নো ধরো। নাহলে তো শুধু সুগার এটা সেটা এগুলো খেয়ে খেয়ে অভ্যাস করাতে পারলে ভালো। নো রাহিম, নো 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 নো।
দেখছেন যে ওরা ওইটা খাবে, ওই অপেক্ষায় বসে থাকলেও হবে না, সাথে কিন্তু এটাও খাচ্ছে ওইটাও খাচ্ছে, তাহলে পেটটা ভরবে। বাচ্চাদের পেটটা ভরলে কিন্তু আর টেনশন থাকে না মায়েদের। না টেস্টি বুঝছেন, কারণ ওরা তো ওদের মধ্যে করবে, সাথে কিন্তু বুদ্ধি করে করে কাজ করতে হবে। আমি সব সময় এগুলো করি, আমার সন্তানকে আমি অনেক বুদ্ধি করে করে পালি। নাও মামা। ইয়াম দেখছেন, মাশাল্লাহ। সবাই মাশাল্লাহ বলবেন, আপনাদের বাচ্চাকে এইভাবে বুদ্ধি করে পরিকল্পনা করে করে খাওয়াবেন। আব্বু দেখো কি টেস্ট। রাহিম আসো 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 আসো। ওয়াও ওয়াও কি টেস্ট, তাড়াতাড়ি আসো। নাও 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 নাও, ধরো। কি কোল, ওকে আমি এসি বন্ধ করি। ধরো 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 ধরো, তাতে আয়সা খেয়ে ফেলাইবো তো। হ্যাঁ পেট ফুল, বুবু তো পানি খাও বেশি করে, পানি খাও। পরোটা এখানে রাখো, পরোটা এখানে রাখো, ওয়াটার ড্রিঙ্ক করো, ওয়াটার ড্রিঙ্ক করো, বুবু চলে যাবো। এ নাও রাহিম, ওরে দাঁড়ায় দাঁড়ায় খাওয়াতে হবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ। খাওয়া শেষ হলো। বলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা এটা নাও। আচ্ছা আমি ওদের খাইয়ে নেই। যাই হোক, রোজার মাসে কিন্তু সবাই শাকসবজিটা কম খায়, তার জন্য আমি কিন্তু সেটা মিস করিনি। আমি তাড়াতাড়ি করে বললাম যে শাক নিয়ে এসো বেশি করে। তো এই শাকটা আমি রান্না করব ডাল দিয়ে। আর এটা হলো পালং শাক, বাট আমি জানি না, এটা আমার থেকে ডাউট হচ্ছে, এটা তো পালং শাক মনে হচ্ছে না। তো যাই হোক, আমি ডাল দিয়ে রান্না করব, দেখা যাক কেমন হয় টেস্টটা খেতে, তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই তো শাকগুলো কেটে নিচ্ছি, আর শাক কিন্তু অনেকগুলো আনছি, কারণ অনেকগুলো আনছি এই কারণে শাকগুলো যদি বেশি করে রান্না করে রাখি, মানে অর্ধেক দেখা যাবে ফ্রিজে রেখে দিব ডাল দিয়ে রান্না করে, আর অর্ধেক হয়তো বা আজকে বের করে রাখবো। তো এরকম করে রান্না করার পরে আর কি, তো তারপরে দেখা যায় কি অনেক সহজ হয়ে যাবে। এখানে রাফি কুলে বসে বসে দেখো কত দুষ্টুমি করছে। তো রাফি কিন্তু এরকমই করে সচরাচর, মানে আমার কুলেই থাকে আমি কাজ করি যখন। আর বড় বোলটা নিলাম যেটাতে ধোয়া হয়ে যাবে। আর শাকগুলোতে কিন্তু একদমই ময়লা নেই, দেখতেই পাচ্ছ, শুধু ডাস্ট আছে বাস, উপরে যে ময়লাগুলো পাতা নষ্ট হয় এগুলো নাই, একদম তাজা। তোমাদের ভাইয়া সবসময় যে তাজা তাজা দেখলেই শাকসবজি আনে, তো আমিও বলছি, উনি বলতেছে যে এই শাকটা একদম ফ্রেশ, তার জন্য এটাই আনলাম। তো এটা পালং শাক, বাট আমার থেকে মনে হয় না যে এটা পালং শাক। কী শাক তোমরা যদি চিনতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রাফিকে নিয়ে তো আমার সময় মাসাল্লাহ মোটামুটি ভালোই কাটে। তো রাফি কিন্তু এখন অনেক দুষ্টুমি করে, অনেক দুষ্টুমি করে। তো দেখো আমার কুলের থেকেও নামবে না, ওকে শোয়াইলেও কান্না করে, তার জন্য আমি কুলে নিয়ে কিন্তু শাকগুলা কাটতেছি। আসলে ভিটামিন সি এর অভাব হয়ে যায় অনেক সময়, যে ক্ষেত্রে কিন্তু আমি শাক আজকে রান্না করছি, বা ডালে প্রোটিন আছে, তো এগুলো বাচ্চাদের খাওয়াবো। আর আমি রোজা থাকি বিদায় যে আমার বাচ্চাদের খাবার দেই না তা না, আমি কিন্তু বাচ্চাদের ভরপুর একটা খাবার দিই সব সময়। এই তো ডাল দিয়ে দেখো, ডালটাকে কষিয়ে, শাকটা আগে বসিয়ে দিয়েছি, ডালটা কষিয়ে কিন্তু এখন উপরে দিলাম। তো এইভাবে মানে বাগার দিয়ে নিলাম ডালটা। আর এখানে যে পানি যেটাতে ডালটা কষাইছি, এই পানিটা কিন্তু দিয়ে দিব, ঝোল ঝোল করে একটু মাখা মাখা রান্না করব, যেহেতু ডালটা সিদ্ধ হতে হবে। আর শাকের পানি ঝরিয়ে এনেছি, দেখো কতগুলো শাক, এখান থেকে হাফ রেখে দিব, আর হাফ কিন্তু আমরা খাবো আজকে। দেখা যাবে 2-1 দিন পর আবার বের করে কিন্তু ইউজ করা যাবে, আর রান্নাটা লাগবে না, ডিপে রেখে দিব। তো ডিপে তোমরাও কিন্তু এভাবে রেখে দিতে পারো। আমি কিন্তু মোটামুটি এভাবে করি আমার ঘর সংসারটা চালাই, কারণ আমার যেহেতু ছোট ছোট বাচ্চা, আমি বুদ্ধি করে করে কাজ করি। আর বাচ্চারা এই যে ডাল দিয়ে খেলে কিন্তু প্রোটিন, প্রচুর পরিমাণ প্রোটিন। আর আমি বাচ্চাদের এখন দুপুরের খাবার দিব ডাল দিয়ে। তো দেখো তরকারিটা হয়ে গেছে মাশাল্লাহ। এখন শাক দিয়ে ডাল দিয়ে খাওয়াবো, আর এই খাবারটা বড়রা ছোটরা সবাই কিন্তু মোটামুটি খেতে পারে, আর সবাই কিন্তু উপকার। তো আমি এর জন্যই কিন্তু এই খাবারটা, আর দেখা যায় কি রোজার মাসে মাংসটা খুব কমই খাওয়া হয়। তারপর আমার যখন খেতে ইচ্ছে করে আমি হোটেল থেকে অর্ডার করে দিই, বা আমার বাচ্চাদের জন্য বাচ্চাদের খাবার দিতে গেলে আমি হোটেল থেকে দেখা যায় নিয়ে আসি।
তো এখানে ঘরটা পরিষ্কার করে দুপুরবেলা কিন্তু বাচ্চাদের খাবার খাওয়াতে বসে গেলাম। কারণ বাচ্চাদের দেখা যায় কি ঘর থাকলে দিনের ভিতর যে কতবার বাচ্চাদের ঘরটা গুছাতে হয় শুধু আল্লাহই ভালো জানে। মানে আর কি বলবো, এছাড়া আর কিছু বলার নেই। মানে অনেকবার গুছাতে হয়, অনেকবার টেক কেয়ার করতে হয়, ডাকতে হয়, কথা শুনতে চায় না, তারপরে খাবার খাওয়াতে হয়। রাফি তো ইদারিন মাশাল্লাহ কত দুষ্টুমি করে, ও তো আমার কুলি ছাড়তে চায় না। ওকে শোয়াই দিলে দেখো ও অনেক কান্নাকাটি, অনেক দুষ্টুমি, অনেক পাগলামি করতে থাকে। তো ওকে নিয়ে একটু দুষ্টুমি করছি, ওর সাথে একটু কথা বলতেছি। তো এইটাই এখন ওদের ডাকতেছি যে আসো বসো খাবার খাও, আসো বসো খাবার খাও। মাদের কিন্তু এই কথাটা একদম সবারই একটা বলি, যে আসো বসো খাবার খাও, খাবার খেতে আসো, খাবার খেয়ে নাও, পেট ভরে খাবার খেয়ে নাও। তো রাহান বলছে আমি এটা দিয়ে খাবো না। আমি বলছি না, এটা খেয়ে দেখো কত টেস্ট। তো এখন বললাম যে আচ্ছা ঠিক আছে, তোমাকে শাক দিব না, ডাল দিয়ে দিব। তো এটা বলে মাত্র বসানো, কিন্তু খাওয়াবো কিন্তু সব কিছুই, একটা অংশ মানে এই শাকগুলো ওদেরই খাওয়াবো, কারণ ওদের জন্যই নিছি, আর আমি তো রোজা। তো সবাই দোয়া করো আমার জন্য, আমার বাচ্চাদের জন্য, আমার বাচ্চারা যেন সুস্থ থাকে, ভালো থাকে। যাই হোক আলহামদুলিল্লাহ। এই রোজার মাসটা তোমরা কে কোথায় থেকে কীভাবে কাটাচ্ছ অবশ্যই কমেন্ট করে যেতে ভুলবে না। সাথে দেখা যায় রাত্রে হয়তো বা মাংস অর্ডার করে নিব। শাকটা করতে করতে আমার কিন্তু 12টা বেজে গেছে, খুবই কষ্ট হয়। আর ইফতারি তো তোমাদের ভাইয়াকে বলছি বাইরে থেকে নিয়ে আসার জন্য, আর আমি ঘরে টুকিটাকি জুস এটা সেটা বানাবো দেখি। তো এখন কিন্তু ইফতারিটা বেশি বাইরে থেকে খাওয়া হয়, ওদের জন্য পটেটো ফ্রাই করি ঘরের ভিতরে, আর বাকি অংশ বাইরের থেকে। তো ঘরেও করি বাইরেও করি, দুইটা মিলিয়ে কিন্তু করা হয়। ইনশাআল্লাহ 2-1 দিন পর আবার আমি ঘরেও একটা করে নিব। তো এখন আপাতত বাইরে থেকে ইফতারি করছি, আর এখানে দেখো ওদের খাইয়ে দিচ্ছি। তো যাব শপিং করতে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে রোজার মাসে। তো রাফি দেখো কত দুষ্টুমি করছে কুলে থেকে, ও অনেক দুষ্টুমি করে, এখন অনেক দুষ্টুমি করে। আমার বাবাটা সব সময় দুষ্টুমি করে। রাফির জন্য সবাই দোয়া করে। রাফি কিন্তু বসে বা হামাগুড়ি দেয় মাশাল্লাহ করে, এখনও কিন্তু পড়ে যায়, সমস্যা হলো এখনও পড়ে যায়, আর এটা সেটা মুখে দিয়ে ফেলে। আর ছোট বাচ্চার ঘর তো বুঝতেই পারছো, এগুলো যদি এটা সেটা মুখে দিয়ে ফেলে অনেক বিপদ হতে পারে। আমি সবসময় এর জন্য ঘরটাকে ক্লিন পরিপাটি রাখি, যেটাই ছোটো পাই হাতের কাছে ওইটা কিন্তু ফেলে দেই। যেহেতু রাহান রাহিম আয়েশা কিন্তু ছোট ছোট জিনিস দিয়ে খেলা করে, আর আয়েশা এখানে দেখো কত মর্জি করছে, ও কিন্তু প্রচুর মর্জি করে। তারপরে করলেও আমি বুঝিয়ে বাজিয়ে খেয়ে দিব, খাইয়ে ফেলবো, কারণ আমি এটাই করি, আর কিছু করার নাই আমার। আমি আমার বাচ্চাগুলোকে মানে টেক কেয়ার না করলে দেখা যায় রোজার মাসে আমি রোজা থেকে যদি ক্লান্ত হয়ে বসে থাকি, ওদের খেয়াল না রাখি, তাহলে কিন্তু হবে না। হাজার আমি ক্লান্তর মাঝেও কিন্তু আমার বাচ্চাদের জন্য আমার একটা আলাদাই সুপার পাওয়ার থাকতে পারে, বলতে পারো যে সুপার পাওয়ার থাকে বডিতে, যে না আমার করতেই হবে। তোমরা জানো না, গতকালকে আমি ইফতারি করে শুয়েছি, মানে ইফতারির আগে কিন্তু আমরা পানি পান করে মানে নামাজটা পড়ে তারপরে কিন্তু ইফতারি করি। তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে, কারণ যখন ইফতারি করি তখন একটু টুকিটাকি ভিডিও করি, আর ইফতারি কিন্তু মোটামুটি হয়ে যায়। কারণ কেন করি না, পানিটা খেয়ে নামাজটা পড়ি কেন, না হলে যে ইফতারি করার পরে এত একটা ক্লান্ত লাগে কি বলবো, তখন না মানে উঠে বসতে ইচ্ছে করে না। আমি যে ইফতার করি ওই জিনিসগুলো আমার মনে চায় না যে আমি কিচেনে গিয়ে রেখে আসি বা ওয়াশ করি। আমি ওয়াশ করি না, তখন কিন্তু রেখে দিই, তারপরে একটু রেস্ট করে তারপরে একদম যাই, আবার গিয়ে কিচেনের থালা বাসনগুলো ধুয়ে নামাজটা পড়ে নিই, তারাবিটা পড়ে নিই। তো এইভাবে করে আমি আর কি করি। ছোট ছোট বাচ্চাদের নিয়ে কিন্তু এভাবে গুছিয়ে পরিপাটি করে কাজগুলো করতে হয়। যে রাফিকে একটু ঘুম পাড়িয়ে দেয়, তখনই কিন্তু নামাজটা পড়ি। আয়েশা রায়হান রাহিম কিন্তু নামাজ পড়ার সময় এত জ্বালায় না, কিন্তু জ্বালায় হলো রাফি একটু পরপর মানে কান্না করে। তো তখন দেখা যায় কি ওর জন্য আমার নামাজে বারবার ডিস্টার্ব হয়, আর কান্না করে থামে না। রাফি যখন কান্না শুরু করে একদম থামে না, তো এর জন্য সমস্যা হয়। তো ওকে ঘুম পাড়িয়ে মানে নামাজ পড়তে হয়, আমার ভেঙে নামাজ পড়তে হয়, যেহেতু ধরার কেউ নাই। তোমাদের ভাইয়াও কিন্তু মসজিদে চলে যায় নামাজ পড়ার জন্য। তো সব মিলিয়ে কিন্তু আমরা দুজনে বাচ্চাদের অনেক টেক কেয়ার করি। যাই হোক, এই দেখো ইফতারের সময় আজকে কি খাবো। এদিকে ফ্রেঞ্চ ফ্রাই করে নিয়েছি রাহানের জন্য, আর তোমাদের ভাইয়াকে বলছি যে চনামুড়ি নিয়ে এসো। আমরা কিন্তু রেগুলার চনামুড়ি খাই না, হঠাৎ খাই। এখানে রাহিম দেখো কি দুষ্টুমি করছে, হঠাৎ চনামুড়ি খাই বা হঠাৎ খাবো, এমন না যে খাবো না, যেহেতু এটা আমাদের বাংলাদেশের পছন্দ খাবার বাঙালিদের। তো এর জন্য কিন্তু চনামুড়িটা আমি আজকে করছি, এতদিন কিন্তু করি নাই।
তো যাই হোক, এখানে কিন্তু রাহানকে দিছি আলু ভেজে, তো আলু ভাজা খাচ্ছে। আমি এখন এটা মাখাবো। আমরা কিন্তু নামাজ পড়ে তারপরে বসলাম, কারণ আমরা সবসময় এটাই করি, নামাজটা পড়ে নিয়ে পানি খেয়ে তারপরে এসে কিন্তু ইফতারি করা শুরু করি। খেজুর খেয়ে পানি খেয়ে আর কি, নর্মালি যেটা হয়। তো ফ্রুটও পড়ে আসছে, দেখো ওগুলো খাইনি। তো ইফতার এখন চনামুড়ি মাখবো, ওইটা খেয়ে তারপরে কিন্তু ফ্রুটগুলো আস্তে আস্তে খাবো বা রেখে দিব, বাচ্চারা খাবে কাটা অবস্থায়। আর মনে হয় কি যে ইফতারি করে ফ্রুট খেতে ইচ্ছেই করে না, তারপর একটু ফ্রুট রাখার দরকার। তো যাই হোক, এখানে দেখো আমি মেখে নিচ্ছি। তো তোমাদের ভাইকে বললাম তুমি মাখো, বলে না আমি আমার ছেলেকে কোলে নিয়ে বসবো। তো আমি বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমিই মাখি। তো উনি মাখবে না, তো আমি মাখতেছি। আর এখানে মুড়িগুলো উপরে দিচ্ছি, দেখা যায় মুড়িগুলো মচমচা থাকে এইভাবে দিয়ে রাখলে। আর এদিকে দেখো ইফতারি করার পর বাবার উপরে কিভাবে ঝাঁপিয়ে পড়ে সবগুলো সন্তান, বালিশ বানিয়ে নেয় বাবাকে। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর লাইক করতে কিন্তু ভুলবে না। রাফি কিন্তু ইদানিং বেশিই দুষ্টুমি করে, রায়হান রাহিম আয়শার থেকে বেশি দুষ্টুমি করে, কি বলবো ওর কথা। আর দুষ্টুমিটা একদম বাড়িয়ে দিছে মাশাল্লাহ করে। বা সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবে।